নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে 7টার সময় ঘুমের থেকে উঠে 11টার মধ্যে সম্পূর্ণ কাজ একা হাতে কীভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, ঘুমের থেকে উঠেই আগে 2 ঘর ঝাড় দিয়ে নিয়েছি আর বিছনাটাও ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে। ঘরের কাজ তো 30 মিনিটে সব কমপ্লিট হয়ে যায়, কিন্তু রান্নাঘরের কাজ অনেকটাই টাইম লাগে, কেননা রান্নাঘরে সবচেয়ে মেয়েদের কাজ বেশি, তাই না বলেন? তো সবার প্রথমে দেখেন, গ্যাসের ওভেনটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। প্রথমে স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে মেজে তারপরে জল দিয়ে ধুয়ে দিলাম, ন্যাকড়া জল দিয়ে। তারপরে তার সাথে টাইলসটাও ভালোভাবে মুছে দিয়েছি। আর এদিকে দেখেন কতগুলো বাসন আছে, সেটাও আমি ধুয়ে নেব। আর এদিকে রাতের বেলা অনেকগুলো বাসন মেজে রেখেছিলাম, কেননা 1 ঝুড়ি বাসন প্রায়। তো এই কটা আছে, এইগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। তারপরে এদিকে আরও অনেক কাজ আছে, একে একে কাচা বাকি আছে। এর 3 দিন আগে বিছনার চাদর, মালিশের ওয়ার সব উঠিয়ে রেখেছি, কিন্তু এই মেঘলা ওয়েদারের জন্য কাছাকাছি কিছুতেই হচ্ছে না। তো ভাবলাম সকাল সকাল একটু রোদ্দুর উঠেছে হালকা হালকা, তো কেচে নেই। তো তার জন্যই আমি কিন্তু ভিজিয়েও রেখে দিয়েছি, সেগুলোই কেচে নেব। তো রান্নাবান্না করে নিই তারপরে। আর কি বলেন তো, আমাদের ঘরে হচ্ছে সবার প্রথমে যত কাজ করো না কেন 10টার মধ্যে রান্না কমপ্লিট করা চাই, কেন 10টার মধ্যে খেয়ে সব স্কুল চলে যাবে। আর এদিকে আপনাদের দাদাভাই, সেও কিন্তু বাচ্চাদের নিয়ে স্কুলে দিতে চলে যাবে। তো তার জন্যই আমার রান্নাটা কিন্তু সবার প্রথমেই করতে হয়। আর কি বলেন তো, 9টার মধ্যে করলে আরও ভালো হয়, কেননা আপনাদের দাদাভাই সে আগে কাজে যেত 8টার সময়। তো তার থেকেই অভ্যাস আছে সকালবেলা ভাত খাওয়ার। তো 8টার মধ্যে তখন খেয়ে একবারে চলে যেত কাজে। তো আমি তখন কিন্তু 8টার মধ্যেই রান্না কমপ্লিট করতাম। আর এখন 10টার সময় যায়, তবুও দেখেন আমার 9:30টার মধ্যেও রান্নাটা কমপ্লিট করতে হয়, কিন্তু এক এক দিন না হয়ে ওঠে না। তখন 10টা, কোনো সময় 10:30টাও বেজে যায়। কি বলেন তো, প্রত্যেক দিন তো আর শরীর ভালো থাকে না, এক এক দিন না এক এক রকম। আর এখন তো আস্তে আস্তে বয়সও হচ্ছে বলেন। তো যাই হোক, এদিকে দেখেন আমার রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখেন কৌটোগুলো না অনেকটাই নোংরা হয়েছে, কেননা এই ঘরের মধ্যে রান্না হয় তো, সে ধোয়ায় না অনেকটাই তেল কাজটা হয়ে গেছে। তো তার জন্য এগুলো সব নামিয়ে রাখবো। নামিয়ে দেখি আজকে যদি করতে না পারি এর পরের দিনে করে নেব, কেন অনেকগুলো কৌটো দেখেন আরও আছে নিচে, সেগুলো সব একেবারে ধুয়ে নেব। আর এদিকে অনেকগুলো চামচ আছে, সেগুলো কিন্তু করতে হবে। তো আজকে যদি না পারি পরের দিন করে নেব। সব নামিয়ে রাখি। নামিয়ে এদিকে টাইলসগুলো সব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যেখানে রাখা আছে সেখানেও কিন্তু তেল কাজটা হয়ে গেছে। আর এদিকে দেখুন চলে এলাম, অনেকগুলো বরবটি কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব কিছু আমি একেবারে গুছিয়ে নিয়েছি। এবার দেখেন একদিকে ভাত বসিয়েছি আর একদিকে আমি এগুলো ভাজা করে নেব। কালিজিরা দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, এটাকে ভাজা করে এই বরবটিটা দিয়ে দেবো। এবার এটাকে ভালোভাবে ঢেকে ঢেকে ভেজে তারপর এটাকে বেটে নেব। আর কি বলেন তো, বরবটিটা আলাদা করে রান্না করলে ওরা কিন্তু কেউই খায় না বরবটিটা। বরবটি আলু ভাজা করলেও খায় না, আর তরকারি দিয়ে দিলেও খায় না, শুধু একমাত্র বাটাটা করলে সেটাই কিন্তু খাওয়া হয়ে যায়। তাই জন্য আমি ঝাল ঝাল করে বাটাটা করে নেব। আর এইদিকে অনেক কিছুই রান্না করব। আর এদিকে মেয়েকে খেতেও দিয়ে দেব, সে যাবে স্কুলে। আর তার জন্য টিফিনও বানিয়ে নিতে হচ্ছে, কেননা মিড ডে মিল কিন্তু দেয়, সে কিন্তু মিড ডে মিল একদমই খায় না। এর আগে দেখেছেন তো খবরে অনেক কিছু দেখিয়েছে, এই পোকামাকড় ওটা সেটা। তো তার থেকে যে বন্ধ করেছে কোনো দিনই মুখে দেয় না। তো যাই হোক, আমি এক এক দিন এক এক রকম করে দিই। তো আজকে কি বলেন তো, তাড়াহুড়ার মধ্যে এই ডিম টোস্টটা করে দিলাম। আর এদিকে ঘরে শশা আছে, শশা কেটে দেবো আর সস দিয়ে দেবো 1 প্যাকেট। তো তারপরে ও দুপুরবেলা খেয়ে নেবে, আর বাড়িতে এসে যদি ভাত খাবে। তো যাই হোক, এটাতে পেট ভরবে বলে মনে হচ্ছে না, তবুও আমার মেয়ে কিন্তু এসে বলেছিল যে পেট ভরে গেছে। তো দেখেন এখানে শশা কেটে দিয়ে দিয়েছি আর একটা সসের প্যাকেটও দিয়ে দিয়েছি। তো টিফিনটা এখন নিয়ে চলে যাবে। আর আমার মেয়ে দেখেন ভাত খেয়ে একদম রেডি হয়ে গেছে, এখন টিফিনটা নিয়েই চলে যাবে। আর ওর বাবা, ওরও ভাত খাওয়া হয়ে গেছে, সেও এখন গাড়ি স্টার্ট দিচ্ছে। আর এদিকে দেখেন সব বাচ্চা কাচ্চা মানে একদম রেডি হয়ে কমপ্লিট হয়ে গেছে, গাড়ি করে যাবে। আর কি বলেন তো, আমার চুটকির না খুবই এখন কষ্ট হয়ে যায়, সাইকেল করে 1 নম্বরে যেতে হয়, তারপরে আবার
সাইকেল নিয়ে ওখান থেকে আবার বাসে যেতে হয়, আবার সাইকেল নিয়ে বাড়ি আসতে হয়। তো আগে কি বলেন তো, একদম কেজি স্কুল থেকে 4 পর্যন্ত গাড়িতে গেছে, তো তাই না এমনভাবে জার্নি করে স্কুলে যাওয়ার অভ্যাসটা নেই। তো যাই হোক, একে একে অভ্যাসটা হয়ে যাবে আস্তে আস্তে। তো এর আগে ও 5-এ গেল, এবার 6-এ পড়ে। তো 1 বছর এইভাবেই গেল। তো খুব কষ্ট হয়ে যায়, এসে না একদম হাত পা ধুয়েই না শুয়ে পড়ে বিছনায়, কেন ওর না খুব জার্নিং হয়ে যায়। তো এখান থেকে কাঁচরাপাড়া অনেকটাই। তো যাই হোক, এদিকে দেখেন আমি লাউ ঘন্টটা বসিয়ে দিয়েছি, আর কি বলেন তো এর মধ্যে কালিজিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে দেখেন আমড়াটা কাটছি, এটা ডাল রান্না করব। আমড়া ডাল আর লাউ ঘন্ট, এদিকে বরবটি বাটা। আর আপনাদের দাদা ভাই সে বাটা দিয়ে আর ডিম ভাজাতে ভাত খেয়েছে, আর আমার মেয়ে একদমই বরবটি বাটা কিচ্ছু নেয়নি। তা ওকে ফেনা ভাত বেড়ে দিয়েছিলাম, সেটা ডিম ভাজা দিয়ে খেয়ে চলে গেছে। আর এদিকে দেখেন আমড়াগুলো না একটু শক্ত হয়ে গেছে, কাটা যাচ্ছিল না। তো যাই হোক, এটা হচ্ছে কেটে নিলাম। আর এইদিকে দেখেন মুখি কচু, আলু আর কটা ডাঁটা দিয়েছি, আর কটা বরবটি দিয়েছি। এটা দিয়ে মাখা একটা তরকারি রান্না করে নেব। আর এদিকে লাউ ঘন্ট হয়ে গেছে, আর বাটাও আছে, আর ডাল করে নেব। টক ডাল করেও নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। তো চলেন সেটাও দেখিয়ে দিই। তো আজকে এটাই মেনু আমাদের, আর কিছুই রান্না হবে না। কি বলেন তো, টক ডাল দিয়ে আর এই নিরামিষ তরকারি দিয়ে খেতে খুব ভালো লাগে আমার। তো তার জন্য আমি কিন্তু যখনই টক ডাল রান্না করি তখন একটা নিরামিষ তরকারি করি। আর এইদিকে দেখেন রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা গুছিয়ে চলে এসেছি ঘরে। তো ঘরে যত জামা কাপড় ছিল সেগুলো তো গুছানো হয়েছেই, আর শোকেসের মধ্যেও অনেক এলোমেলো ছিল, সেগুলো কিন্তু আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। কেননা 3 জনার অনেক জামা কাপড় হয়ে যায়, আর ছোটো মেয়ে আর মেজো মেয়ের যেই ড্রেসগুলো সেগুলো কিন্তু বেশি এলোমেলো। তো আমার ছোটো মেয়ের আর মেজো মেয়ের এই নিচের তাকে থাকে, আর বড় মেয়ের ওপরের তাকে। কি বলেন তো, এক একজনের এক এক জায়গায় রাখা আছে। আর এদিকে দেখেন বলেছিলাম ভিজিয়ে রেখেছি, তো এক গামলার ওপরে সেগুলোকেই এখন আমি কেচে নেব। আর কতটা কষ্ট হচ্ছে বলেন তো, এই গরমে না খুব কষ্ট হচ্ছে আমার। আর দেখেছেন কতটা মোটা হয়ে গেছি, কাজ করতে অনেকটাই কষ্ট হচ্ছে, তবুও কি বলেন তো করতে তো হবেই। আর এদিকে আমার মেজো মেয়েও বাড়ি নেই, সেও কিন্তু স্কুল চলে গেছে। তো ঘরটাও আমার মুছতে হবে। তো কেচে মিলে দিয়ে তারপরে আবার ঘর মুছে নেব, মুছে চান করে তারপরে ভাত খাবো। আর সকালবেলা কি বলেন তো, কালকে রুটি ছিল, সেটাই কিন্তু আমি চা দিয়ে খেয়েছি। আমি না আবার সকালবেলা ভাত খেয়ে কোনো কাজ করতে পারি না, তাই জন্য আমি ভাতটা খাই না সকালবেলা। আর আপনাদের দাদা ভাই তার তো লাগবে ভাত, তার জন্য আমার আর রুটি করা হয় না। তো আগে না রুটিও করতাম আর ভাতও করতাম, তো এখন শুধু ভাতই রান্না করি। আর আগের দিনে কি বলেন তো 2-3টে সব সময় রুটি থেকে যায়, তো তার জন্য ওই চা দিয়ে কোনো সময় তরকারি দিয়ে এটা খেয়ে নেই গরম করে একটু হালকা। তো আমি যেহেতু গ্যাসের ওষুধ খাই, সকালবেলা গ্যাসের ওষুধ খাই, আরও 2-3টে ওষুধ খেতে হয়, তার জন্য আমার অম্বল বলতে কিছুই হয় না। তো এদিকে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ হয়ে গেল। এদিকে কেচে আমি অনেকগুলো মিলে দিয়েছি, যেহেতু জামা কাপড় অনেক জমিয়ে রেখেছিলাম এর জন্য অনেকটাই বেশি হয়েছে। তার এদিকে কৌটোগুলো যেগুলো নামিয়ে রেখেছি সেগুলো কালকে ধুয়ে দেবো। তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা বন্ধুরা।